গুড মর্নিং। সকাল 10:30 বাজে। এখন আমি এই প্যানকেকটা বানাবো। এটা যোগা বারের একটা হেলদি প্যানকেক মিক্স। এটা তো ভাবলাম ট্রাই করি, কখনো ট্রাই করিনি আগে। যা প্যানকেক আমি নিজেই ব্যাটার বানিয়ে করেছি, বাট এটা রেডিমেড। এইগুলো ট্রাই করার পেছনে একটাই কারণ, বিকজ আমি মেবি এগুলো লাগেজে ক্যারি করব। ফার্স্ট 1-2 উইকস যখন ধরো আমি সেটেল ইন করছি না, তখন এই টাইপের জিনিসপত্র একটু কাজে লাগবে। বিকজ আমি লন্ডনে থাকলেও এয়ারবিএনবি থাকবো, আর ওখানে তো সেলফ কেটার্ড অ্যাকোমোডেশনই নিয়েছি। তো এইগুলো শিখে রাখা, দেখে রাখা, টেস্ট করে রাখা ভালো। তো আজকে আমি যোগা বারের ডার্ক চকলেট প্যানকেক মিক্সার ট্রাই করব। আর ইনস্টাগ্রামেও শুট করছি, তো এটা কিভাবে বানাচ্ছি, কেমন টার্ন আউট করছে সেটা ইনস্টায় দেখতে হবে। বলে দাও। ইনস্টা আইডি হচ্ছে your sunflower girl _ আজ 9th অগস্ট। আমার স্নান টান সমস্ত কমপ্লিট। এই যে কাচাকুচিও হয়ে গেছে, এইভাবে শুকোতে দিয়ে দিয়েছি। পুজোও হয়ে গেছে। এবার আমি একটু এডিটে বসবো, 1 কাপ চা খেয়ে বসবো। আর তারপরে লাঞ্চ করে একটু বেরোনো রয়েছে। এখন সমস্ত তিতলিকে নিয়েই চলছে, যে তিতলির কেনা কাটা সমস্ত কিছু। তিতলির চশমা আর দাঁত, মানে চোখ আর দাঁত, এই দুটো নিয়ে আমি একটু ওয়ারিড আছি। দাঁতের ব্যবস্থাটা খুব শিগগিরই করে ফেলতে হবে। ওর আক্কেল দাঁত দুটো এমন অবস্থায় রয়েছে যে দুটো হয়তো তুলে ফেলতে হবে, কারণ ওর জটা খুব ছোট। সেটা ডিটেইলড ভিডিও বাই দ্য ওয়ে হয়েছে আমার, কিভাবে হয়েছে ট্রিটমেন্ট, সেটা তোমরা চেক আউট করতে পারো। জায়গাটা আমারও খুব পছন্দ হয়েছে। ডক্টর আবির মুখার্জিও তাই বলেছিলেন যে ওকে এই প্রসিডিওরে যেতে হবে, তার জন্য মাঝে মধ্যে দাঁত ব্যথাটা করে। যাই হোক, এই সমস্ত তো কাজ করব, তার আগে এডিটটা সেরে নিই। রান্নাবান্না আজকে করে নিয়েছি, শুধু ভাত করব। ওরে বাবা, তিতলি এটা কি বানিয়েছি? চকলেট প্যানকেক। আর এটা হানি ওই প্যাকেটেই ছিল। এত কিছু এখন খেলে দুজনে, তাহলে কখন ভাত খাবো বল? তাহলে তো আমার ভাত রান্না করে ফালতু হয়ে গেল। না, এটা আমি বানালাম, খাও। গরম গরম প্যানকেকই ভালো লাগে। আমি ভাবছি হানিও নিয়ে যাবো। আই গেস ক্যারি করতে তো পারবো না হানি। সেটা একটু তুই প্রিয়মকে জিজ্ঞেস করে নে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করে নেব যে হানি ক্যারি করতে পারবো। সত্যি মানে যেভাবে তোমরা হেল্প করছো কি বলবো। আমার আর টেনশন নেই, জানো তো। আমি যে স্ট্রেসটাই ছিলাম আমার আর নেই। আমি জানি দিদিরা আছে, অনেক দাদারা আছে, কোনো চাপ হবে না। কিছু বললে আমি জেনে নিতে পারবো যে কি করা উচিত হবে। নিশ্চয়ই কিছু না কিছু তো আসবেই মিডে, যেটা হয়তো আমি বুঝবো না, বাট আমার জানার প্রচুর লোক আছে। আমার লাঞ্চ দিয়ে দিয়েছো? হ্যাঁ, আজকে অনেক কিছু করেছি, ভালো করে খেয়ে নেবে। ভাত, আলু পেঁয়াজ ভাজা, এটা ডাল, এটা আমাদের দুজনের তরকারি কিন্তু। 5 মিশিলি, এটা মাছের ঝাল। খুব ইয়াম্মি। অলমোস্ট 3টে বাজে। আমাদের আর কোনো টাইমিং এর কিছু ঠিক নেই। 12টা বেজে যাচ্ছে রাত্রে, দুপুরবেলাও 3টে বেজে যাচ্ছে। কিছুভাবেই ম্যানেজ করতে পারছি না টাইমিংটা। অন অ্যান্ড অফ আমাদের টাইমটাও একটু ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে। আর ঠামুরও শরীরটা খারাপ ছিল কদিন, বাট মানে বাই গডস গ্রেস কাল থেকে ঠামু অনেকটাই ভালো আছে। আর যে দিদিটা আছে ঠামুর কাছে, উনিও খুবই ভালো, খুবই যত্ন করে ঠামুকে রেখেছে, দায়িত্ব নিয়ে সব মেডিসিনস টাইমে দিয়েছে। তো এখন অনেকটাই ভালো আছে। 5টা বাজে। আমি আর তিতলি একটু বেরোবো। ওয়েদারটা একটু এরকম, দেখো মনে হচ্ছে বৃষ্টি আসতেও পারে। ছাতা নিয়েছি, কিন্তু বেরোতে আমাকে হবেই। তার কারণ হচ্ছে তিতলির চশমা বানাতে দেবো। তিতলির একটা চশমা লাগবে, আর দাঁত, এই চোখ আর দাঁত, এই দুটো আমি প্রবলেমটা ঠিক করে নিই। ওর দাঁতের প্রবলেমটা কিন্তু ভালো মতো রয়েছে, ওটার ব্যবস্থা আমাকে করতেই হবে। কেমন চশমা নেবে? ব্ল্যাক। আমার ক্লাস 6 থেকে ইচ্ছে ব্ল্যাক চশমা নেওয়ার। যতবারই যাই মা একটা লাল নিয়ে। তুমি আমাকে, আমি আর এবার দেখবে তোমরা, আমি স্টপ হয়ে বসে থাকবো। বলবে যে ভালো না। এবার কেউ যদি ভালো না বলে, তুমি তারপর সেটা নিতে পারবে না। আমি সেটা বলি না, আমি যে এটা তোকে বেশি মানাচ্ছে। না, তুই বলবি তাহলে আমি কম মানানোই নেবো। আমি যেরকম নীলটা চোখে পড়ে বসেছিলাম, আমাকে যদি কেউ বলে বাজে লাগছে, বলো ঠিক আছে, তোমার বাজে লাগতে পারে, আমাকে ভালো লাগছে। একটা টাইমে আমার ট্রান্সপারেন্ট গ্লাসেসের খুব শখ হয়েছিল, সেটাও নেওয়া হয়নি। প্লাস সবাই বললো যে পলকা হবে, বাট গ্রিনটা খুব ভালো, এটাও আমার খুবই ভালো। জাস্ট আরেকটা স্পেয়ার গ্লাস। এটা তুই যখন পড়েছিলিস তখন আমি বললাম দিদি তোকে দারুণ লাগছে, তখন এটা একদম নিউ ফ্যাশন ছিল, ওই দিনই এসেছিল। হ্যাঁ, যাই হোক, এখন যাই ইয়েটায় যাচ্ছি আমরা, চৌরাস্তার যে লেন্স কার্ট আছে ওখানে যাব। যদি ওখানে পছন্দ না হয় তাহলে গড়িয়াহাট আবার যাবো গড়িয়াহাট। তাহলে আমার পরে আর একটা দিন পিছিয়ে যাচ্ছে। আজকে আমি জিমের জন্য বেরিয়ে বাড়ি ফিরে এসেছি, জানো আমার শরীরটা এত খারাপ করছে। এখন আর শরীর খারাপ করলে চলবে না, একটু রেস্ট নিতে হবে। আমরা এই টেবিলটা ভেতরে শুকোতে দিয়ে যাচ্ছি, দেখাই। এই যে
সরে দাও, টেবিলটা দেখা বললাম। অন্ধকার করে দিলাম, তার আগে বলবি তো। তার থেকে আকাশ দেখাবে না। মা বলছে আকাশ দেখা বেটা। এই যে লেন্স কাট এসে গেছি, লেন্স কাট যাবো। ভালো এত মোটা ফ্রেম দেখ, এটাও সুন্দর লাগছে। ব্ল্যাকটাই নেবার ইচ্ছে তো, ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক বেশ ভালো না, আগেরটা বেশি ভালো লাগছে। ভালো ভালো হয়ে গেল চশমা করা, ফাইনালি ব্ল্যাকই করলাম। কবে মা গোপালের জিনিস নিচ্ছে। আর একটা ইয়ে দিয়ে না, গোপালের জামা, ছোট গোপাল। এত ভিড় বাপরে, আমরা বাড়ি চলে যাচ্ছি। মা ধূপ নিচ্ছে এখন একটু। দেখে কি নিলে মা? এই যে ধুলো ধূপ, অ্যাকচুয়ালি আমি ডিব্বাগুলো নিয়ে, ওটা নেই এখানে। এই যে বাটি বাটি। মা বলছে এখান থেকে একটু মাছ বাজারও করে নেবে। মানে কত? হাফ মাছ বেরোবে 800 টাকা। ঢুকে গেলাম ফ্ল্যাটে, বাবাই তো আগেই এসে গেছে। আজকে চৌরাস্তা বেহালা যা ভিড় না, কি বলবো। আমরা গোপালের একটু জামা কাপড় দেখলাম, কিন্তু বালিশ পেলাম না ওই সাইজের। ঠামুর গোপাল তো খুবই ছোট, একদম বাচ্চা গোপাল, তো সেই সাইজের বেডিং আমরা পাইনি। তো বোধহয় ফুল বেডিং, শুধু বালিশ, শুধু বালিশ না, ওটা বললেন উনি যে আর এক সপ্তাহের মধ্যে এসে যাবে। আর এখন ফ্ল্যাটে সবার সাথে দেখা হচ্ছে, কি এক্সাইটিং ব্যাপারটা। আমি খুব চাই যে আমি যাওয়ার আগে অ্যাটলিস্ট আমি আমার নেবার্সদের একটু ভালো করে চিনে যাই। তো নেবার্সরা অনেকেই আমাদের চেনে, এটা ভীষণ ভালো লাগে। সত্যি সত্যি প্লিজ, তোমরা তো জানোই 60তে থাকি, একবার মানে যদি শিফট হয়ে গিয়ে থাকো এসো। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আমি আর সৌরভ চাটা খেয়ে নিয়েছি। ফিশ ফ্রাই বানাবো বলে সমস্ত তোড়জোড় করছি। এতক্ষণ ক্যামেরাটা কেন খোলা হয়নি তোমাদের বলি। ইউকে থেকে ফোন করেছে, হচ্ছে হোয়াটসঅ্যাপ কল করেছে তিতলি প্রিয়মকে। ভাবতে পারবে না, আমার মনে হচ্ছে যে আমি সত্যি কথা, মানে আমার এক খুব পরিচিত কারোর সাথে কথা বলছি। ও আমার সমস্ত কথা, ও আন্টি এটা তুমি বলেছিলে, এটা করেছিলে, মানে সত্যি বলছে যেন আমার বোন আসছে। প্রিয়ম বলছে যে আমার বোন আসছে। আমি না সত্যি ভীষণভাবে নিশ্চিন্ত হলাম। ও যখন বলছে যে আমি ওকে এয়ারপোর্টে আনতে যাব, আমি কোনো অসুবিধা হবে না আন্টি, আমি আর আমার হাজব্যান্ড মিলে সমস্ত ব্যবস্থা আমরা করে রাখবো। প্রিয়ম সমস্ত খবরাখবর দিয়েছে যে ওখানে এয়ারবিএনবি কোথায় থাকবে, কারণ লন্ডনে তিতলি 3 দিন থাকছে। ওটা আমার একটা প্রচণ্ড টেনশন ছিল। সত্যি কথা, এটা না ইউটিউবের থেকে পাওয়া, এই জন্য আমি থ্যাঙ্কসটা ইউটিউবকে দেবো, কারণ এত সুন্দর, এত পজিটিভ ফ্যামিলি পেয়েছি। সত্যি এত ভালো লাগলো কথা বলতে, কি বলবো। আমি ফোনটা তিতলিকে দিয়ে এখন একটু রান্না করছি। তিতলি তো অনর্গল কথা বলেই যাচ্ছে, এইটা বলো দিদি, এখন ওয়েদার কেমন বলো দিদি, কি কি নিয়ে আসবো বলো। সত্যি ভীষণ নিজের লাগে যখন তোমরা এভাবে এগিয়ে আসো, এভাবে কথা বলো। প্রিয়মকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কলকাতায় কোথায় থাকতে, কোথায় তোমার বাড়ি ছিল। এই বলতে বলতে বেরিয়ে গেছে ওর শ্বশুর বাড়ি হচ্ছে আমাদেরই এই সামনের পাড়ায়, জানো। সত্যি এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। আর একটা কথাও বলি, ফ্ল্যাটে যখন ঢুকছি একজনের সাথে দেখা, তো হাই হ্যালো করলাম যে ওনারা এসেছেন, আজকে পুজো হয়েছে, আজকে না কালকে পুজো হয়েছে। আমি তখন বললাম আমরা তো 11 তারিখ চলে এসেছি, আছি, কোনো প্রবলেম হচ্ছে না। উনি বলছেন আমি তো জানি, আমি তো ব্লগ দেখি। এগুলোই পাওয়া। চৌরাস্তায় জিনিয়ার সাথে দেখা। ও বলছে যে আমি তিতলিকে বলেছিলাম আমার একটা নার্সারি রয়েছে। তো সত্যি এভাবে যখন দেখা হয়ে যায় না, ভীষণ ভালো লাগে। প্রিয়মের সাথে দেখা তো করবোই, কারণ আমরা খুব শিগগিরই লন্ডনে আসছি। এবার ফিশ ফ্রাইটা করব। এর মধ্যে ধনেপাতা, আদা রসুন পেস্ট, গোলমরিচ, নুন দিয়ে ম্যারিনেট করেছি, লেবু দিয়েছি, ডিম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব। ফিশ ফ্রাই আমার মোটামুটি রেডি, মানে এবার ভাজবো। এই যে কড়াইয়ে তেল ঢালবো এবার। ফ্রাই রেডি। কেমন হয়েছে গো?
পিওর ভেটকি ওকে কাটিয়ে আনলাম জানো, চৌরাস্তা থেকে। ভালো হয়েছে না? 11টা বাজে হঠাৎ করে ঠামুর শরীরটা একটু ডিটোরিয়েট করে, ফোন করেছিল। তো এখন তো আছে নার্স, ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ডক্টরের সাথেও কথা হয়েছে, ডক্টর বলেছে কালকে নিয়ে আসতে যদি শরীরটা তখনের টাইমেও ঠিক না হয়। বাকি আজকে যা মেডিসিনস খাওয়া সব খেয়ে এখন শুয়ে পড়েছে। তো সেই নিয়ে আমরা এখন একটু হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছি। মা সব ডকুমেন্টস বার করছে, আবার যেহেতু মানে একটা যা হয় সব প্রায়ার প্রেসক্রিপশনস এন্ড অল সব কিছু তো নিয়ে যেতে হয় হসপিটাল গেলে। আর গেলে কালকে তাহলে আমরা হয়তো আবার অ্যাডমিট করে দিতে হতে পারে। যে সকালেই বলো তোমাদেরকে বলছিলাম যে ঠামু কত ভালো আছে। কালকে ইভেন আমরা গেছিলাম, কত গল্প হলো, বসেছিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আজকে হঠাৎ রাত্রির করে এই 9:30 10টা করে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। কি বলি, আর দেখা যাক কালকে হয়তো অ্যাডমিট করেই দেবো, বিকজ আমরা তো ক্লুলেস না, বুঝতে পারছি না। মাকে আগের দিনও বললাম একটু ভর্তি থাকলে তোমার একদম ডক্টর তুমি চেক আপ করবে সর্বক্ষণ। মা অ্যাকচুয়ালি একদম যেতে চাইছে না, আজকেও বলছে যে আমাকে ভর্তি করে এসো না, আমাকে ভর্তি করে এসো না। এবার না মানে এটা খুব অদ্ভুত সিচুয়েশানে কি করব। আমার মনে হয় কালকে যদি ডক্টর বলেন তাহলে আরেকবার ভর্তি করে দেবো, দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা শেষ করছি, আজকের মতো গুড নাইট।